दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। রঘুনাথগঞ্জে এবার বিশেষ চমক, বাঁশের পাতা দিয়েই তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। সেইখানে আমরা পৌঁছে গিয়েছি যেখানে সেই প্রতিমা তৈরির কাজ চলছে। রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের তক্ষগ্রামেই অনন্ত সরকারি মা দুর্গাকে সাজিয়ে তুলেছেন বাঁশের পাতা দিয়ে। এখানে ঠাকুর তৈরির ক্ষেত্রে বাঁশের পাতা যেমন ব্যবহার করা হয়েছে সেরকম ব্যবহার করা হয়েছে বাঁশের খোলস, পাশাপাশি নারকেলের ছোবড়া এবং নারকেলের দড়িও। সমস্ত কিছুই প্রাকৃতিক দিকেই বিবেচনা করেই এবং কোনো রকম প্রাকৃতিক দূষণ যাতে না ঘটে সেই কারণেই এই উদ্যোগ। এই প্রতিমা সুসজ্জিত হওয়ার পরেই পৌঁছে যাবে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সম্মতিনগর এলাকায়। সম্মতিনগর দুর্গোৎসব কমিটিতে এবছরের 55তম বর্ষের বিশেষ আকর্ষণ হচ্ছে বাঁশের পাতা দিয়েই প্রতিমার রূপদান। বাঁশের পাতা দিয়েই তৈরি হয়েছে প্রতিমা, সেইখানেই আমরা পৌঁছে গিয়েছি। আমরা দীর্ঘক্ষণ তাদের কাজও দেখলাম, তাই কিভাবে কতটা কষ্ট করে তারা কাজ করছেন, কারণ এবছর চরম সমস্যার মধ্যে দিয়েই কারিগরদেরকে কাজ করতে হয়েছে। অতি বৃষ্টির কারণে প্রত্যেকটা মুহূর্তেই অনেকটাই প্রতিকূলতার মধ্যে দিয়ে কাটাতে হয়েছে। কারণ আমরা অনন্ত সরকারের সাথে যখন কথা বলছিলাম তিনি জানান যে কতটা সমস্যা হয়েছে তার। বৃষ্টি আসছে, এই বাঁশের পাতা শোকানোর জন্য কোনো একটা মাঠে কিংবা ছাদে যখন দিচ্ছে সেই সময় হঠাৎ করে বৃষ্টি চলে এলে সেগুলি আবার ভিজে যাচ্ছে। কাজেই চরম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে তাকে। তিনি একথাও জানিয়েছিলেন যে হয়তো অনেক আগেই কাজ সম্পন্ন করে বাকি যে ছোট ছোট কাজগুলি আছে সেগুলি করতে পারবেন, কিন্তু এই অতিবৃষ্টির কারণে চরম সমস্যায় পড়েছেন, কাজগুলি করে উঠতে পারেননি। তবে জোর কদমেই একাধিক শিল্পীদেরকে সাথে নিয়েই তিনি কাজ সম্পন্ন করছেন। অনন্ত সরকারের সাথে আমরা দীর্ঘক্ষণ এই বিষয়ে কথা বলেছি। আমরা কথা বলেছিলাম সম্মতিনগরের যে পুজো উদ্যোক্তা, তারাও বলছেন যে এবছরের একটি আলাদাই চমক থাকবে রঘুনাথগঞ্জবাসীর কাছে এই বাঁশের পাতা দিয়েই দুর্গা প্রতিমা। সম্মতিনগর দুর্গোৎসব কমিটির এই বছরের 55তম বর্ষ। এই বর্ষে এই চমক রেখেছেন তারা বাঁশের পাতা দিয়ে এবং নারকেলের ছোবড়া। যে বস্তুগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি প্রকৃতির সাথে খুব সহজেই মিশে যেতে পারে, বিসর্জনের পরেও যাতে কোনো রকম দূষণ না ছড়ায় সেই দিক চিন্তা ভাবনা করেই
পুজো কমিটি এবং শিল্পীর এই অভিনব চিন্তা ভাবনা। তবে অনন্ত সরকার বিষয়ে একটা কথা বলাই যেতে পারে যে বিগত দিনে অনন্ত সরকার বিভিন্নভাবে এই থিমের ঠাকুর, বিভিন্ন জিনিস দিয়েই ঠাকুর তৈরি করে মানুষজনকে একটা ভরসা দেওয়ার চেষ্টা করেছে। সে পাটের তৈরি, ধানের তৈরি, একবার কাজু কিশমিশ দিয়েও ঠাকুর তৈরি করেছে। দীর্ঘ 2006 সাল থেকেই ক্লাস 9-এ পড়ার সময় থেকেই সে ঠাকুর তৈরির সাথে যুক্ত হয়। এই মুহূর্তে এক কথায় বলাই যেতে পারে সে এটিকে নেশা এবং পেশা দুটোই বানিয়ে ফেলেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই অনন্ত সরকারের নিজের হাতের তৈরি যে প্রতিমা, সেই প্রতিমার বাড়িতেই, সেই এলাকাতেই যেখানে কাজ চলছে এই বাঁশের পাতা দিয়ে তৈরি প্রতিমার।